আজকে তোমাদের যে ক্লাস নিয়ে আলোচনা করব সেই ক্লাসের টপিক হলো সেফটি প্রিকশন। এই সেফটি প্রিকশন হচ্ছে আমরা যে কোনো আইটিআই বা ডিপ্লোমা কোর্স করতে যাই না কেন, আমাদের যে মেন বেসিক টপিক সেটা আমরা নিশ্চিন্তে বলতে পারি একটা হলো সেফটি। এই সেফটি অর্থাৎ কি, আমরা কোনো কাজ করতে যাচ্ছি, আমাদের সেই কাজ করার জন্য কিছু বিপদ আসতে পারে, সেই বিপদটাকে কিভাবে আমরা নিজের ক্ষতি না করে, অর্থাৎ নিজের ক্ষতি যাতে না হয় সেই সমস্ত যে আমাদের ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো আমাদের কী করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এই যে সেফটি, তাহলে সেফটি জিনিসটা কি? সেফটি হলো কোনো কিছু কাজ করার পূর্বে বা কাজ করার সময় যে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা দরকার তাকে আমরা কি বলবো, সেফটি বলবো। এই সেফটি একটা মিনিং আছে, সেই সেফটি মিনিংটা কি? এই সেফটির মিনিংটা কি? স্টে অ্যালার্ট ফর every task you, অর্থাৎ কি বলতে চাইছে, নিজের কাজে সবসময় সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। একটা মেন আমাদের এটা উদ্দেশ্য, তাই তো? নিজের কাজে সবসময় কি সতর্ক থাকুন, একদম। তাহলে আমরা কি হলো, আমাদের ডেফিনেশান হলো। আর 2 নম্বর আমরা তাও কি পাচ্ছি যে আমাদের সেফটির একটা মিনিং আছে। কি সেফটির মিনিংটা বললাম? স্টে অ্যালার্ট ফর এভরি টাস্ক ইউ। ওকে, এবার কি আসছে, আমাদের যে সেফটির কিছু ডেফিনেশান আছে, সে সেফটির ডেফিনেশানগুলো সেফটির যে আমাদের ক্লাসিফিকেশানগুলো আছে, সে সেফটির ক্লাসিফিকেশান সম্বন্ধে এবার আমরা চলে যাই। কি আমাদের ক্লাসিফিকেশন ফর সেফটি? ক্লাসিফিকেশন ফর বা ক্লাসিফিকেশনই হোক, কি ক্লাসিফিকেশন কি? আমরা মেনলি ক্লাসিফিকেশন হিসেবে 4টি ভাগে ভাগ করে থাকি। কি কি? এক হচ্ছে পার্সোনাল সেফটি, পার্সোনাল সেফটি। 2 নম্বর হচ্ছে ফ্যাক্টরি সেফটি। কি বললাম? এক হচ্ছে পার্সোনাল সেফটি, 2 নম্বর হচ্ছে ফ্যাক্টরি সেফটি, আর 3 নম্বর হচ্ছে জেনারেল সেফটি। জেনারেল সেফটি, পার্সোনাল সেফটি, ফ্যাক্টরি সেফটি, জেনারেল সেফটি, আর আমাদের 4 নম্বর যেটা হলো ইলেকট্রিক্যাল সেফটি। ইলেকট্রিক্যাল সেফটি, এই 4খানা ভাগে ভাগ করে থাকি আমরা কি সেফটিকে। তাহলে যে আমাদের পার্সোনাল সেফটি বলতে বা পার্সোনাল সেফটি কোনগুলো আমরা কি বুঝবো? এক, আমরা পয়েন্ট হিসাবেও আমরা বলতে পারি,
ঠিক আছে, পার্সোনাল সেফটি, ফ্যাক্টরি সেফটি, জেনারেল সেফটি আর ইলেকট্রিক্যাল সেফটি, এগুলোই আমি কি করছি। পার্সোনাল সেফটি কি কি হতে পারে আমি সেগুলো তোমাদের সামনে বলতেছি। তাহলে পার্সোনাল সেফটি একটা হতে পারে যেটা হচ্ছে ওয়ার্কশপে, যখন আমরা কি করব, ওয়ার্কশপে কোনো কিছু কাজ করব, তখন কিন্তু আমাদের কোনো ঢিলেঢালা জামা কাপড় বা ঢিলেঢালা পোশাক পরা যাবে না। কি বললাম, আমরা যখন ওয়ার্কশপে, প্রথমত কি, যখন ওয়ার্কশপে আমরা কাজ করব তখন কি হবে, ঢিলেঢালা কোনো পোশাক পরা যাবে না। 1 নম্বর হলো। 2 নম্বর হলো কাজ করার সময় কি করতে হবে, ওপেন শু বা ওপেন শু বা চপ্পল পরা যাবে না। যখন আমরা কাজ করব তখন কি হচ্ছে, আমাদের ওপেন শু বা চপ্পল পরা যাবে না। আর কি 3 নম্বর হচ্ছে কাজ করার সময় যে হাসি ঠাট্টা, একটা আমি যখন কাজ করছি তখন আমাদেরকে সেই কাজটা কি হবে, মন দিয়েই করতে হবে, কোনো হাসি ঠাট্টা আমার করা যাবে না। কখনো টুলস, 5 নম্বর কি বলতে, কখনো টুলস বা ইলেকট্রিসিটি নিয়ে খেলা করা চলবে না। কখনো টুলস বা ইলেকট্রিসিটি নিয়ে কি করা চলবে না, আমাদের খেলা করা চলবে না। আর 6 নম্বর কি বলছে, আমাদের যে রাউন্ড রড বা সিলিন্ড্রিক্যাল যে সমস্ত পাইপ থাকবে, তা সেই মেটালের ওপর দিয়ে আমাদের চলাচল করা যাবে না। এগুলো আমার কি হচ্ছে, এগুলো হচ্ছে আমার পার্সোনাল সেফটি। এবার আমি চলে আসি আমাদের ফ্যাক্টরি সেফটি। এই ফ্যাক্টরি সেফটি কি, এই ফ্যাক্টরি সেফটি হলো সঠিক জ্ঞান ছাড়া, অর্থাৎ আমার যদি জ্ঞান না থাকে, একটা মেশিন সম্বন্ধে যদি আমার জ্ঞান না থাকে, সে মোটর হতে পারে, জেনারেটর হতে পারে বা যে কোনো মেশিন হতে পারে, যদি আমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সেই মেশিন আমরা অপারেট করব না, অর্থাৎ অপারেট করতে যাব না বা চালু করতে যাব না। 2 নম্বর কি বলছে, 2 নম্বর হচ্ছে মেশিনকে স্টার্ট করার পূর্বে নাট বোল্ট বা কানেকশান যাতে লুজ না থাকে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কি বলছে, মেশিন যখন আমার কি হচ্ছে, রানিং অবস্থায় থাকবে, অর্থাৎ মেশিন যখন আমার রানিং অবস্থায় থাকবে তখন আমাদেরকে কি অন্য মনস্ক হওয়া চলবে না। আমাদের যখন মেশিনটা কি হবে, রান অবস্থায় চলবে বা রানিং অবস্থায় চলবে, তখন কি হবে, অন্য মনস্ক হওয়া চলবে না। ইলেকট্রিসিটি চলে গেলে, ইলেকট্রিসিটি যদি চলে যায় মেশিন চালু অবস্থায়, তাহলে আমাদের কি করতে হবে, সুইচটা অফ করতে হবে। আবার কি, মেশিনকে যখন আমরা স্টপ করলাম, তখন মেশিনকে স্টার্ট করার পর ভালোভাবে গিরিজ বা ওয়েল দিতে হবে, এটা হলো আমার কি ফ্যাক্টরি সেফটি চলে গেল। এবার আমার কি আছে, জেনারেল সেফটি। তাহলে জেনারেল সেফটি কি করতে হবে, জেনারেল সেফটি কি বা কোনগুলো, এই জেনারেল সেফটি কোনগুলো, মেজারিং যে টুল আমার আছে, এই টুলের মেজারিং টুল বা কি কাটিং টুলকে সর্বদা আলাদা করে রাখতে হবে। এই যে জেনারেল সেফটি কি বলছে, যে মেজারিং টুল আছে আমার আর কাটিং টুল আছে, সেগুলোকে সর্বদা কি করতে হবে, আলাদা করে রাখতে হবে। যে জেনারেল সেফটি কি আছে, প্রয়োজন অনুযায়ী কি টুলকে ব্যবহার করা উচিত। আমার যে প্রয়োজন আছে যে টুল, সেই টুল প্রয়োজন অনুযায়ী কি হচ্ছে ব্যবহার করা উচিত। ব্যবহারের পর যে টুল আমি ব্যবহার করলাম সেই টুলকে পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে রাখা উচিত, এটাও জেনারেল সেফটিতে আমার পড়ে। ভারী কাজ করার সময়, যে ভারী আমরা কাজ করছি সেই সময় সেফটি, অর্থাৎ ভারী হেলমেট, সেফটির জন্য কি আমাদের হেলমেট বা ভারী সেফটি শু পরা উচিত। এগুলো আমার কি চলে গেল, জেনারেল সেফটির মধ্যে চলে গেল।
এবার ইলেকট্রিক্যাল সেফটি, এই ইলেকট্রিক্যাল সেফটি কি, অর্থাৎ আমাদের যে মেন ফান্ডা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল কোর্স তোমরা করছো, সেই ইলেকট্রিক্যাল কোর্সে হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটিও কিন্তু একটা বিশেষ মানে কি করে আমাদের কার্যকর বা জানা উচিত। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল সেফটি। তাহলে এই ইলেকট্রিক্যাল সেফটিগুলো কোনগুলো হতে পারে, অর্থাৎ যে আমাদের এমসিবি আছে, ফিউজ আছে, এমসিবি, ফিউজ বা সুইচ, এই যে সমস্ত বললাম এই তিনটা জিনিস, এই সমস্ত জিনিসকে কি একদম যে আমাদের ফেজে কানেকশান করতে হবে। এমসিবি, সুইচ আর ফিউজ সবসময় কী করতে হবে, সিরিজে ফেজে কানেকশান করতে হবে। 2 নম্বর কি বলছে, যে আমাদের মেন লাইনে কাজ করার সময় মেন লাইনে কাজ করার সময় মেন সুইচ কী করতে হবে, আমাদের অফ করতে হবে। মেন লাইন যখন আমাদের আছে, সেই মেন লাইনটাকে কী করতে হবে, মেন সুইচটা আমাদেরকে অফ করে সেটা কাজ করতে হবে বা কাজ করা উচিত। ওভারলোড লাইনে, যে আমাদের ওভারলোড লাইন আছে, সেই ওভারলোড লাইনের ইলেকট্রিক পোল কাজ করার সময় সর্বদা হেলমেট বা সেফটি বেল্ট, সেফটি শু এই সমস্ত পরে আমাদেরকে কি কাজ করা উচিত। কিসে বললাম, ওভারহেড লাইনে বা যে কোনো ইলেকট্রিক পোলে উঠে কাজ করতে গেলে আমাদের এই সেফটিগুলো পরে কাজ করা একদমই উচিত। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে কি, সমস্ত মেটালিক পার্টস এবং মেশিনকে ভালোভাবে কি করতে হবে, আমাদের আর্থেড করতে হবে, অর্থাৎ আর্থ সিস্টেম ফার্স্টেই করতে হবে। ঠিক আছে, তারপরে 5 নম্বরে কি বলছে, ইলেকট্রিক লাইনে কাজ করার সময় ইনসুলেটেড হ্যান্ড টুল ব্যবহার করা উচিত। ইলেকট্রিক লাইনে যখন আমি কাজ করব তখন আমার যে ইনসুলেটেড হ্যান্ড টুল থাকবে সেটাও আমার ব্যবহার করা উচিত। ইলেকট্রিক লাইনকে চার্জ করার আগে আমাদেরকে কী করতে হবে, ইলেকট্রিক লাইনকে চার্জ করার আগে জেনে নিতে হবে যে কেউ বা কোনো ব্যক্তি সেই লাইনে কাজ করছে কি না, এটা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। অন্ধকার ও বন্ধ রুমে ব্যাটারি চার্জ করা যাবে না। একটা অন্ধকার ও ব্যাটারি রুমে কি হচ্ছে, আমাদের যে ইলেকট্রিক্যাল সেফটি আছে, সেই ইলেকট্রিক্যাল সেফটিতে কি পড়ছে, যে অন্ধকার রুমে ব্যাটারি চার্জ করা যাবে না। ঠিক আছে, আর তারপরে কি বলতে চাইছে, তার বলছে ইলেকট্রিক্যাল প্যানেল রুম বা ব্যাটারি চার্জিং রুম। ইলেকট্রিক্যাল প্যানেল রুম বা ব্যাটারি চার্জিং রুম সর্বদা কি করতে হবে, ড্রাই স্যান্ড বা ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি এই সমস্ত জিনিস সেখানে রাখতেই হবে একদম। ওকে, তাহলে আমরা সমস্ত কিছু কি জানলাম, পার্সোনাল সেফটি সম্বন্ধে জানলাম, ফ্যাক্টরি সেফটি সম্বন্ধে জানলাম, জেনারেল সেফটিও সম্বন্ধে জেনে গেলাম, ইলেকট্রিক্যাল সেফটিও সম্বন্ধে জেনে গেলাম। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই কি করা উচিত, অবলম্বন করা উচিত একদম। তাহলে আমাদের যে এগুলো জানার পরেও আমাদের যে কিছু ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক, অর্থাৎ ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক, এরপর আমি শিখি ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক। ওকে, মিটাছি আমি। তাহলে ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক, ইলেকট্রিক শক একটা মানুষ কি আমি পয়েন্ট দিলাম, ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক। এরপর একটা মানুষ যদি ইলেকট্রিক শক খায়, সে সম্বন্ধে আমাদের কি কি করা উচিত বা কি কি করা একদম করণীয় হতে পারে বা অবশ্যই সেটা করা উচিত। ঠিক আছে, এ সম্বন্ধেও আমি কিছু কথা বলতে চাই তোমাদের। 1 নম্বর কি হতে পারে, সর্বপ্রথম যখন একটা মানুষ
ইলেকট্রিক শক খাচ্ছে, তখন আমাদের যে মেন কাজ হচ্ছে সেটা মেন সুইচ অফ করতে হবে। আমাদের কি করতে হবে, মেন সুইচটা সর্বপ্রথম কী করতে হবে, আমাদের অফ করতে হবে। 2 নম্বর, আহত ব্যক্তিকে যে আমাদের যে যাকে শক খেয়েছে ইলেকট্রিসিটিতে, সেই আহত ব্যক্তিকে কি করতে হবে, আহত ব্যক্তিকে ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা ইলেকট্রিক লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে। ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা ইলেকট্রিক লাইন থেকে কী করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। 3 নম্বর যে আমার পয়েন্ট হচ্ছে, সেই 3 নম্বর পয়েন্টটা কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে তারপর তাকে খোলা জায়গায় শুয়ে হাত পা ঘষতে হবে। অর্থাৎ তাকে কি করতে হবে, আলাদাভাবে একটা খোলা জায়গায় শুয়ে তাকে কী করতে হবে, হাত পা ঘষতে হবে বা তালু হাত পা বা তালু ঘষতে হবে বা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। এবার 3 নম্বর কি বলছে, বা 4 নম্বর কি বলছে, যে পুরা জায়গায় করতে অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। আমাদের কি যে সমস্ত জায়গা পুড়ে গেছে ইলেকট্রিসিটিতে, সেই সমস্ত জায়গায় কী করতে হবে, অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। আহত ব্যক্তিকে 6 নম্বর কি বলছে, আহত ব্যক্তিকে কি বললাম, আহত ব্যক্তিকে জল পান করতে দেওয়া যাবে না। যে আমাদের আহত ব্যক্তি, অর্থাৎ যে ইলেকট্রিক শক খেয়েছে যে মানুষটা বা যে ব্যক্তিটা, তাকে জল পান করতে দেওয়া যাবে না বা জলের সংস্পর্শে আনা যাবে না। 6 নম্বর কি বলছে, প্রয়োজন হলে তাকে কি করতে হবে, দুধ পান করা যেতে পারে। প্রয়োজন হলে তাকে কি করতে হবে, দুধ পান করা যেতে পারে। 7 নম্বর কি বলছে আমাদের, 7 নম্বর বলছে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে, যত দ্রুত সম্ভব কি করতে হবে, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এই হলো আমাদের আজকের ক্লাস সেফটি প্রিকশন। আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো।